কত সুন্দর করে বলছেন, এই লক্ষ্মীকুলা মাঠেই যাত্রা মঞ্চে বোমা হামলা হয়েছিল, এই মামলা দেয়া হয়েছিল প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের উপরে। কিন্তু মামলা কি শুধু তিনি খাবেন? আপনি খেয়েছেন একটাও খাননি। তার নামে মামলা হয়েছে ষড়যন্ত্রে। একই রাত্রে 3 জায়গায় বোমা হামলা করেছে। একটা হলো বগুড়া লক্ষ্মীকুলা, আর একটা হলো গোপালগঞ্জে, আর একটা হলো গাইবান্ধা। কি পাওয়ার চিন্তা করতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। যারা জীবনে কিছু করেছেন তাদেরই ইতিহাস রচিত হয়েছে। আপনি বসে থাকবেন, আপনাকে নিয়ে কেউ চিন্তাও করবে না। আরে গালি দিলে তাও ভালো, আপনাকে নিয়ে গালিও কেউ দিবে না। ওই যে হিংসার কথা বললাম না, আপনাকে বললে আপনি আয়োজন করতে পারবেন না, কিন্তু ছেলেরা আয়োজন করছে আর তাতে আপনার কুতানি শুরু হয়েছে। এটা তো ঠিক না। গালি দেন ভালো কথা, কিন্তু এত সুন্দর সম্মেলন আয়োজন করেছে, ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি। সৌজন্য ধন্যবাদ শুকরিয়া না করলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি এই সুন্নাতের কথাই বলতে চান, এই উপমহাদেশে সুন্নাত প্রতিষ্ঠা করতে এমনিতেই একেবারে খুব সুন্দরভাবে নাকে তেল দিয়ে চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমায় সুন্নাত প্রতিষ্ঠা হয়নি। প্রতিটি সুন্নাত প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাস রয়েছে এবং আলেমদেরকে জীবন দিতে হয়েছে, আলেমদের রক্ত গেছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে, শত শত বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তার প্রমাণ এই যুগে দেখেন। সেই সময় বই পড়ছিলাম যে সাল আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ কিভাবে সৈন্যবাহিনী কাছে করে দিলেন, কিভাবে কাছে করে দিলেন? কারণ দেখলো মুসলিম যারা আছে তথাকথিত, এরা হলো মাজার পূজারী, এরা হলো কবর পূজারী, আর যারা পুরোহিত আছে, পীর আছে, তারা মাজারে বসে বসে হিন্দু মুসলিম তাদের নজর নিয়ে খেয়ে পেটের ভুঁড়ি মুড়া করছে। এটা হলো ধর্ম ব্যবসায়ী। এদের দ্বারা কখনো তাওহীদ আন্দোলন, এদের দ্বারা কখনো মুসলিমদের মুক্তির আন্দোলন, জিহাদি আন্দোলন সম্ভব না। তখন ইসমাইল শহীদ লোক পাবেন কোথায়? এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। ইতিহাস পড়ে আমার কাছে কেমন লাগতো যে এটা কেমন কথা, এত হিন্দু কি করে ইসলাম গ্রহণ করবে? কিন্তু যখন স্বচক্ষে দেখলাম এই যুগেরই ডাক্তার জাকির নায়েকের মতো একজন ডাক্তার মানুষের যুক্তিভিত্তিক আলোচনা শুনে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করছে, চোখের সামনে যখন দেখলাম, তখন এটা কিন্তু আল্লাহ আমাকে এটা প্রমাণ দিয়ে দিয়েছেন যে তোর মনে সন্দেহ ছিল যে এক বক্তব্যে কেমনে ৭০,০০০ মানুষ ইসলাম গ্রহণ করে। ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনার কারণে লক্ষ লক্ষ হিন্দু, হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে। এটা প্রমাণ পাওয়া গেল। কিছু কিছু জিনিস যখন আমার কাছে একটু সন্দেহের মতো হয়েছে, তখন আল্লাহর রহমত পেয়েছি, আমার কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। তার মধ্যে এটা একটা ৮২ বিঘা সম্পদ বাজেয়াপ্ত করে দিয়েছে। আজকে ডাক্তার জাকির নায়েকের যত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, প্রতিষ্ঠান ব্যান করে দেওয়া হয়েছে, টিভি চ্যানেল ব্যান করে দিয়েছে, এরকম ৮২,০০০ বিঘা হবে তার কিনলে। কথা বুঝতে পারেননি? সেই সময়ের ৮২ বিঘা, আর এই সময়ে যদি এতগুলো বাজেয়াপ্ত করা হয়, শুধু তার দোষ তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাই না? দুইটা ইন্ডিয়ার ঘটনা, ঠিক একটা হলো ১৫০ বছর আগে আর একটা হলো ১৫০ বছর পরে, এতটুকুই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। ডাক্তার জাকির নায়েক অন্য দেশে যাওয়ার পথ পেয়েছেন, চলে গেছেন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। কিন্তু
আপনি যাই বলেন না কেন, সহিহ বুখারী পড়াতে গিয়ে হাদিস আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন গারে সওরে লুকালেন। আল্লাহ রাসূলকে ঘুমায় রেখে পেটে খাবার নাই, তিনি বাহিরে গেছেন খাবার খুঁজতে। গারে সওর কি এত সোজা কথা, ওই পাহাড়ের মাথার উপরে উঠে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে দেখলেন যে রাখাল বকরি চড়াচ্ছে। তো বলছে, তোমার একটা বকরি দুধ দাও। আমার প্রশ্ন ছিল মাথায়, ওই টাইমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গারে সওরের উপরে কোথায় বকরি পেলেন? তখন বুঝেন না মনে কথা, কেমনে বকরি পেলেন ওই জায়গাতে, কিভাবে সম্ভব হলো? কিন্তু আমি 2014-15 সালে ওমরা করতে গিয়ে, আপনি কি চিন্তা করতে পারছেন, আজ থেকে 1400 বছর 1500 বছর আগের কথা সেটা। ওই টাইমে বকরির ছাগল চড়াচ্ছে, আল্লাহ রাসূলের জন্য দুধ দহন করে নিয়ে এসে খাওয়ালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হাদিস পেয়েছি বুখারী পড়াতে গিয়ে। এই 15 সালে গিয়ে দেখছি এখনো গারে সওরের উপরেও ছাগল চড়ছে। আপনারা কেউ দেখেছেন? দেখেননি? আমি দেখছি। আমার সাথে যে ভাই ছিলেন মক্কা এখনো থাকেন, আমি দাঁড়ায় গেলাম, আমি বলে, শোনেন, আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইছে আজকে। এই যে বকরি চড়ছে, বলছে বকরি চড়তেছে তো উপরে চলে যাইতো, ওই যে চড়ছে এখনো। ওই যে হাদিস অনুবাদ করি 1203 নম্বর হাদিস, পাহাড়ের চূড়ায় ইয়াজিবু রাব্বুকুম বিরা'i গনামিন ফিরাসে সাজিয়াতিন বিজাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে পাহাড়ের চূড়ায় একটা রাখাল বকরি চড়াচ্ছে, ওখানে কেউ নাই, একাই আছে। আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। কেন? ইউআযযিন ওয়া ইউকিমুস সালাহ, আজান দিয়ে সে সালাত আদায় করছে। আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাযা, আমার ফেরেশতারা আসমান জমিনের সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলেন, আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, আজান দিয়ে সালাত আদায় করছে। শুনে রাখো, ইয়াখাফু মিন্নি, শুধু আমাকেই ভয় করে, আর কাউকে ভয় করে না। গফরতু লি আবদি হাযা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহু জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম। মানে পাহাড়ের চূড়ায় উঠে নিজ চোখে দেখে আশ্চর্য। আমার খুব ভালো লেগেছে, হাদিসের সাথে মিল পাওয়া গেল। 1500 বছর পরেও ওই নিদর্শনটা আল্লাহ এখনো রেখে দিয়েছেন। খাইবারে যখন গেলাম, গাধার গোস্ত খাওয়ার গল্প করি না? করি। গাধার গোস্ত খাওয়ার গল্প করলে তো আপনারা রাগ করেন, রাগ করেন না? রাগ করেন একটু। খাইবার বিজয় হয়েছে, 1400 সাহাবী, সবাই হাজার হাজার গাধা পেয়েছে। তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে।